আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী বলছি। আজকে এসেছি, এটা হচ্ছে ফেনী। ফেনী জেলায় এটা হচ্ছে দাগনভূঞা উপজেলা। দাগনভূঞা উপজেলার ইউনিয়নের নাম হচ্ছে রাজাপুর ইউনিয়ন। রাজাপুর বাজার দিয়ে আমরা ঢুকলাম। এই গ্রামের নাম লতিফপুর। 1 বছর আগে বিল্ডিংটা ডিজাইন করি, তারপরে কনস্ট্রাকশন কাজ শুরু হয়। মোটামুটি কাজ ফিনিশিং হয়ে গেছে, ওনারা উঠে গেছেন। বেশ বড় একটা জায়গার মধ্যে এই বিল্ডিংটা করা হয়েছে। এটা একটা ডুপ্লেক্স বাসা। ডিজাইনের বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ বিল্ডিংয়ের কাজ শেষ, তো কাজ করতে করতে আসলে ডিজাইনের বইয়ের আসলে আর খুঁজে পাচ্ছেন না ওনারা। আমি দাঁড়িয়ে আছি বিল্ডিংয়ের গেটের সামনে। বাড়িটা খুবই ছোট, নিচে 1000 স্কোয়ার ফিট, উপরে 1200 স্কোয়ার ফিট। তার উপরে ছোট্ট একটু সিঁড়িঘর আছে। পাশে জমির সামনে অনেক বড় উঠান আছে। পাশে বাগান করার জন্য ব্যবস্থা করা আছে। বাগান বলতে শাকসবজি করা হবে। পেছনে আমাদের একটা পুকুর আছে, একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে ওই পাশ দিয়ে। ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এই বিল্ডিংটা আমরা বাংলাদেশের অনেক জায়গায় করেছি, অনেক জায়গায় বিল্ডিংটা করেছি, এবং এটা আমাদের সবচেয়ে কম বাজেটের মধ্যে সবচেয়ে সেরা একটা বিল্ডিং। আমি সেই 2018-19 সাল থেকে দেখাচ্ছি এই বিল্ডিংটা, এবং মোটামুটি ভালো একটা ওভারভিউ আসে বিল্ডিংটাতে। যাদের বাজেট কম, যারা মোটামুটি একটা সুন্দর একটা বিল্ডিং ছোটোর মধ্যে করতে চান, এই বিল্ডিংটা আপনাদের জন্য সবচেয়ে সেরা একটা সলিউশন হতে পারে। নিচতলায় 1000 স্কোয়ার ফিটের মধ্যে ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন রুম, সাথে হচ্ছে একটা বেডরুম, 2টা বাথরুম। দ্বিতীয় তলায় 3টা বেড, 3টা বেডরুম, ফ্যামিলি লিভিং স্পেস এবং একটা টেরেস। ওনারা এই মুহূর্তে বাড়িতে নেই, ওনারা আছেন চিটাগংয়ে। তো মাঝে মধ্যে আসেন, যার কারণে ওইভাবে আমরা সবগুলো চাবি খুঁজে পাচ্ছি না। মডার্ন এবং ক্লাসিক্যালের একটা মিক্সড আউট করেছি আমরা। এগুলো টাইলসের কাজ করা। এই সিঁড়ির টাইলসগুলো মার্বেল শেডের, এবং এগুলো দেখতেও সুন্দর। এটা আমাদের মেইন দরজা দিয়ে ঢোকার পরে এটা আমাদের এই পাশে আমাদের ড্রয়িং স্পেস, এই পাশে আমাদের ডাইনিং স্পেস। তো এখানে সোফা সহ ফার্নিচারগুলো ঢেকে রাখা হয়েছে, কারণ ওনারা আসেন এখানে কম। আমি এখানে একটু সরায় বসছি। ইন্টেরিয়র কাজ এখনও ফুললি ফিনিশ হয় নাই, কিছু কাজ এখনও বাকি আছে। ওই যে বলেছি যে ওনারা আসলে এখানে পার্মানেন্টলি থাকেন না। এখানে একটা বেডরুম আছে, গেস্ট বেড। আমাদের এটা ডাইনিং স্পেস, এর সাথে শোকেস, এবং এটা পেন্ট্রির মতো রাখি যাতে খাবারটা এনে এখানে রাখা যায় সার্ভ করার জন্য। কিচেনটা খুব সিম্পল বাট খুব এলিগেন্ট একটা কিচেন। এখানে চুলা থাকবে, সিঙ্ক দেখতেই পাচ্ছেন। আমার স্টোরেজ স্পেস, লটস অফ স্টোরেজ স্পেস আছে। এখান থেকে আমরা পিছনে চলে যেতে পারবো। এটা আমাদের পুকুরটা, পুকুরের ঘাটলা করা হয়েছে। এটা এখনো ফিনিশিং করা হয় নাই। গ্রামে আসলে মানুষ বাড়ি বানায় এই জন্য। ওই পাশে কেয়ারটেকার এবং ড্রাইভারের জন্য আলাদা করে রুম করা হয়েছে, ওরা এদিক দিয়ে আসতে পারবে। ওখানে ওদের ওয়াশরুম সহ সব ধরনের ব্যবস্থা করা আছে, যাতে ওদেরকে এদিকে আসতে না হয়। আর ওরা চাইলে এখান দিয়ে ঢুকতে পারবে। এখানে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে আলাদা করে, দরজা ছাড়াও। এটা স্টিলের, যাতে এটা লাগিয়ে দিলে এইখান থেকে চোর ঢোকা বা এই ধরনের কোনো ঝামেলা না হয়। চলে যাই আমরা দ্বিতীয় তলায়। এটা সিএনসি কাটিং, এই যে রেলিংটা। এটা আমাদের ফ্যামিলি লিভিং স্পেস, এবং এখানে 3টা বেডরুম আছে। এই একটা বেডরুম, 2টো, 3টা। প্রত্যেকটা বেডরুমের সাথেই অ্যাটাচ ওয়াশরুম আছে। এর সাথে বারান্দা আছে সামনে। বারান্দার চাবিগুলো নাই,
চালু মানে যে বাসাতে মানুষ উঠে যায় সে বাসাতে এই সমস্যাগুলো ক্রিয়েট হয়। প্লাস ট্যারেসেরও চাবি পাইনি আমরা। তো এই বেডরুমেও সেম অ্যাটাচ বাথরুম আছে এবং বারান্দা আছে। জি, এটা সিকিউরিটির জন্য দেওয়া আছে, বারান্দায় যাওয়া যাবে না কারণ চাবি পাচ্ছি না আমরা। সেম জিনিসটা এই বেডরুমেও অ্যাটাচ ওয়াশরুম আছে এবং বারান্দা আছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলা। এখানে সমান 1200 স্কোয়ার ফিটের মতন আছে। ছাদে চলে যাই। খুব যে কস্টলি কোনো ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এমনও কিছু না, কোনো ক্ল্যামজি করা হয় নাই, সিম্পলের ভিতরে। ছাদে ওনারা একটা বেডরুম করেছেন, সাথে অ্যাটাচ ওয়াশরুম দিয়ে। এক্সট্রা গেস্ট যদি আসে, এটা আমাদের ছাদের স্পেস। একটা স্পেস এই পাশে আছে উপরে, আর একটা এখানে। আমরা ছোট বিল্ডিং করেছি অনেকগুলা, বাংলাদেশের অনেক জায়গায়। এইটা ফেনীতে ছোট বিল্ডিং মনে হচ্ছে প্রত্যেকটা জেলাতেই একটা দুটো আছে। ছোট বিল্ডিংগুলো করার কারণ হচ্ছে অনেকে গ্রামে অল্প খরচে বিল্ডিংয়ের কাজ শেষ করতে চায়, তাদের জন্য এই বিল্ডিংগুলো একটা পারফেক্ট সলিউশন। আপনারা খুব কম ডিজাইন চার্জে, কম বাজেটে, স্বল্পের ভিতরে এই ধরনের বিল্ডিং শেষ করতে পারবেন। তো ভালো থাকবেন। ফেনী থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।